ধর্ষকের বিচার চাই, এই মর্মে আমি এখানে দাঁড়িয়েছি। তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা। আম, আজ আমি তো কাল আপনি। ধর্ষক হচ্ছে একজন অপরাধী, ক্রিমিনাল। এর বাইরে তার কোনো পরিচয় আছে বলে আমি আশা করি না। এবং তারা যারা ধর্ষণ করে, অপরাধ করে বেড়ায়, তারা বিভিন্ন ক্ষমতা সার্কেলের মধ্যে ঢুকে এগুলা করে, যাতে তারা এই মানে দেখুন, বাংলাদেশে এখন কিন্তু বিচারহীনতার সংস্কৃতি কিন্তু তুঙ্গে। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে যে হত্যা করা হলো, এখন পর্যন্ত সেটার কিন্তু রাষ্ট্র কিন্তু অপরাধের বিচারের মুখোমুখি করে নাই। এবং আপনারা দেখুন, যদি আমেনার ঘটনা দেখেন, আমেনাকে যে প্রায় 15 দিন আগে ধর্ষণ করলো নুরা সহ 5-6 জন যেই বখাটে ছেলেরা, তো তারপরে কিন্তু ইউপি মেম্বার এবং বিএনপির যে ইউনিয়ন সহ সভাপতি আছে, তারা কিন্তু এটার বিচার করলো। কিভাবে বিচার করলো? প্রহসনের বিচার। প্রহসনটা কেমন? তারা যে মাজলুম তাকে বললো আপনাকে বাড়ি ছাড়তে হবে, তারা জুলুম করেছে আবার মাজলুমের উপর। শুধু তাই না, যাতে আরেকবার ধর্ষণ করে হত্যা করে বিল পারে ফেলে রাখা যায় এমন একটি পরিবেশ কিন্তু তারা তৈরি করেছে। তার মানে এই জায়গায় শুধু নুরা সহ সেই 5-6 জন বখাটে ছেলে এই ধর্ষণের আসামি না, যারা কিনা আরেকবার ধর্ষণ হতে পরিবেশ সৃষ্টি করে দিছে, জুলুমের হাতকে শক্তিশালী করেছে, তারা ওই ধর্ষণ মামলার আসামি। এবং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে উদাত্ত আহ্বান জানাই যে ধর্ষণের মতন ঘটনাকে আপনি শক্ত হস্তে প্রতিহত করুন। না হলে বাংলাদেশে এই ধরনের যে তারা যারা বিচারহীনতার সংস্কৃতি স্টাবলিশ হয়ে যায়, ধর্ষণের যদি বিচার না হয়, তাহলে বাংলাদেশে এই মেসেজ চলে যাবে যে আমি যত বড় অপরাধী করি কিনা, আমি যদি ক্ষমতা সার্কেলের আমার পাশে পাই, ক্ষমতা সার্কেলকে বা এর মধ্যে ঢুকে যেতে পারি, তার মানে আমার আর বিচার হবে না, বিচারের মুখোমুখি আমাকে কেউ করবে না।